ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 1 অঘ্রাণ বুধবার 1350 ক্যাপেল ব্রিটন নামে একজন ইংরেজ যুবক আজ কয়েকদিন হলো আশ্রমে এসেছেন। তার আধ্যাত্মিক পিপাসা অত্যন্ত প্রবল এবং শ্রী ঠাকুরের সঙ্গে নিভৃত আলাপ আলোচনা করে কতগুলি বিষয় পরিষ্কার করে নিতে চান। শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। এমন সময় প্রফুল্ল সহ তিনি এসে তার অভিপ্রায় ব্যক্ত করলেন। শ্রী ঠাকুর তখন সবাইকে সরে যেতে বললেন। প্রফুল্ল রইল দোভাষীর কাজ করবার জন্য। শ্রী ঠাকুর হাসি মুখে সস্নেহে জিজ্ঞাসা করলেন, তোমার এখানে কষ্ট হচ্ছে না তো ক্যাপেল? না, সৈন্য বিভাগে কাজ করতে এসে আমরা অনেক কষ্ট সহ্য করতে শিখেছি। সেই তুলনায় এখানে আরামে আছি, আর আশ্রমবাসীদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার আমার খুব ভালো লাগে। শ্রী ঠাকুর, তোমার অন্তরের ভালোবাসা আছে, তাই তা অন্যের অন্তরের ভালোবাসাকেও জাগ্রত করে তোলে। ভালোবাসা সম্পদ যার আছে, কেউ তার পর থাকে না, সবাই তার আপন। ক্যাপেল, আপনি আমার উপর যে সদ্গুণের আরোপ করছেন, সে সদ্গুণ আমার নেই। কেমন করে সে সদ্গুণ আমার ভিতর জাগবে, তাই তো জানতে চাই। শ্রী ঠাকুর, তুমি যে এই সদ্গুণ তোমার ভিতর জাগ্রত করে তুলতে আগ্রহশীল, তাতেই বোঝা যায় তোমার প্রকৃতির ভিতর ওটা আছেই। তবে তাকে পোষণ দিতে হয়। যতই পোষণ দেওয়া যায় ততই তা বাড়ে। প্রভু যিশু হলেন মূর্ত প্রেম। তার প্রতি যত আমাদের টান বাড়ে ততই তা ছড়িয়ে পড়ে জগতের উপর। নইলে ভালোবাসার অনুশীলন করতে চাইলেও করা যায় না। প্রবৃত্তির পাল্লায় পড়ে ভালোবাসা বিপথে বিভ্রান্ত হয়ে যায়, তার বিশুদ্ধতা বজায় থাকে না। ক্যাপেল, প্রভু যিশুকে তো ভালোবাসতেই চাই, কিন্তু তাকে তো অন্তরের উপলব্ধি করতে পারি না, আর এও বুঝতে পারি না এই যুদ্ধ বিগ্রহ ও শান্তিময় জগতের ভালোবাসার স্থান কতটুকু। শ্রী ঠাকুর, প্রভুকে কায়মনোবাক্যে ভালোবাসেন, তার নীতি নিয়ম দৈনন্দিন জীবনের পালন করে চলেন, তাতে তন্ময়। এমন কোনো ভক্তকে যদি পাও, তবে তাকে অনুসরণ করে তার মাধ্যমে প্রভুর উপলব্ধি সহজ হয়ে উঠতে পারে। শুধু বই পড়ে বা কল্পনা করে তাকে বোঝা যায় না। তদ্গত চিত্তে তদ্গত চরিত্র জীবন্ত মানুষকে দেখে তাকে আমরা কিছু কিছু বুঝতে পারি। অবশ্য শুধু দেখলেই হয় না, ভালোবেসে তাকে অনুসরণ করে চলতে হয় বাস্তবে। দরকার হলো নিঃশর্ত আত্মসমর্পণ। কারণ তার কথা আমার যতটুকু ভালো লাগে, যতটুকু পছন্দ হয়, ততটুকু যদি মানি, আর যা ভালো না লাগে বা পছন্দ না হয় তা যদি না মানি, তবে কিন্তু আমার প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয় না। তার অনেক কথা ভালো লাগে না বা বুঝতে পারি না। তার কারণ হলো প্রবৃত্তি আমাদের বুঝতে দেয় না। যে যুক্তির আমরা এত বড়াই করি, সে যুক্তি কিন্তু আমাদের খুব বেশি সাহায্য করে না। কারণ যুক্তি চলে প্রবৃত্তি ও ভাবানুকম্পিতা অনুযায়ী। তাই নির্বিচারে তার নির্দেশ পালন করে চলতে হয়, ভালো লাগুক না লাগুক। জোর করে তার নির্দেশগুলি পালন করে চলতে থাকলে পরে বোঝা যায় তিনি কেন কি বলেন। এইভাবে চলতে চলতে আমরা আমাদের নিমজ্জিত প্রবৃত্তিগুলি চিনতে ও বিনষ্ট করতে শিখি। তাই একজন দ্রষ্টার পরিচালনা না চললে ব্যক্তিত্বের পূর্ণ রূপান্তর হয় না। চরিত্রের মধ্যে অনেক গোজামিল থাকে, সদ্বৃত্তির বিকাশ হলেও তার মধ্যে প্রায়শ আত্মকেন্দ্রিক প্রীতি কামনার প্রধান থাকে। তাই সত্তার প্রকৃত উন্নতি হয় না। আর জগতে যে আজ এত অশান্তি ও দ্বন্দ্ব, তার কারণ আদর্শ কেন্দ্রিকতার অভাব। প্রভু যিশুকে কেন্দ্র করে যদি আমরা চলতাম আর মানুষকে যদি তার প্রতি অনুপ্রাণিত করতে পারতাম, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। প্রত্যেকের স্বার্থ হয়ে উঠত। কেউ কাউকে মারার কল্পনা করতো না। অন্যকে মারা মানেই তো নিজের বাঁচার ভিত্তি ভূমিকে ক্ষয় করে ফেলা। মনে রাখতে হবে, যারাই তথাগত তারাই বিদ্ধিত পুরুষের গুণে অভিষিক্ত, আর তারাই খ্রিস্ট মানে অভিষিক্ত। ক্যাপেল, মানুষ যদি ভগবানকে নাও ভালোবাসে, তার সত্ত্বেও তো মানুষকে ভালোবাসতে পারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা তো অত্যন্ত সাধারণ ব্যাপার। আর আমি দেখেছি প্রায় প্রত্যেকের ভিতরে এই প্রবণতা আছে। তার সত্ত্বেও জগতে কেন এত হিংসার দেশ? শ্রী ঠাকুর, মানুষের ভিতর ভালোবাসা যেমন আছে, তেমনি হিংসার দেশও আছে। মানুষের সামনে এমন কাউকে ধরা লাগবে যাকে ভালোবেসে তার ভালোবাসার প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে ও হিংসার দেশ সুনিয়ন্ত্রিত ও সংযত হয়। সেই জন্য প্রভুকে যদি সঞ্চারিত করা না যায়,
তাহলে মানুষ তার নিজস্ব সম্পদ নিয়ে বড় বেশি দূর এগোতে পারবে না। যতখানি সয়ে বয়ে বৈশিষ্ট্য বুঝে ও মাত্রাবোধ বজায় রেখে পারস্পরিক সঙ্গতি নিয়ে চলা যায়, কার্যকালে তার হয়ে উঠবে না। ক্যাপেল, আপনি যেভাবে বলছেন তার ভিতর দিয়ে গুরুবাদ এসে পড়ে। গুরুবাদের একটা মস্ত দোষ এই যে গুরু যদি ঠিক না হয়, তার দোষগুলি মানুষের নির্বিচারে অনুসরণ করে এবং শিষ্যের গুরুভক্তির সুযোগ নিয়ে তিনি তাকে শোষণ করতে পারেন। শ্রী ঠাকুর, সেই জন্য গুরু হিসাবে কাউকে গ্রহণ করার আগে ভালো করে দেখে শুনে নিতে হয়। বিশেষত দেখতে হয় তার গুরুভক্তি কেমন এবং তিনি যে উপদেশ দেন তা তিনি নিজে পালন করেন কিনা। প্রকৃত গুরু যিনি, তিনি নিজের স্বার্থকে অপরের স্বার্থ করে আলাদা করে ভাবতে পারেন না। তার সবসময় বুদ্ধি থাকে মানুষকে বাড়িয়ে তোলা। তিনি যখন মানুষের কাছ থেকে কিছু নেন তখন ওই দেওয়ার ভেতর দিয়ে তার উপকার হবে বলেই নেন, নচেত নেওয়ার গর্জে নেন না। তাই শোষণ করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু তিনি আমাদের সত্তাকে সেবা করবার জন্য আমাদের প্রবৃত্তিগুলিকে শোষণ করতে পারেন। ধরো একজনের হয়তো মদের নেশা আছে, হাতে টাকা পয়সা থাকলেই সে নেশা করবে। তার কাছ থেকে নিয়ে নিয়ে তাকে যদি সবসময় টানা হেঁচড়ার মধ্যে রাখা যায়, তাহলে হয়তো তার নেশা করবার বুদ্ধি ও সুযোগ কমে যাবে। এক্ষেত্রে তার কাছে থেকে প্রীতির সঙ্গে নেওয়াটাই তার উপকারের কারণ হয়ে দাঁড়ায়। তবে ঠিকমতো গুরুকরণ না হলে যে মানুষের ক্ষতি হতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যে নিজের আলোর সন্ধান পায়নি সে অন্যকে আলো দেখাবে কি করে? যে নিজের প্রবৃত্তি পরায়ণতার ঊর্ধ্বে ওঠেনি সে অন্যকে তার ঊর্ধ্বে উঠতে সাহায্য করবে কি করে? ক্যাপেল, গুরু করতে গিয়ে যখন নানা রকম ভুল ও বিপদের সম্ভাবনা, তখন গুরু না করে নিজের মতো সাধনা করাই তো ভালো। ভগবান তো আছেন, মানুষের আন্তরিকভাবে তাকে চাইলেই তাকে পাবে। শ্রী ঠাকুর, গুরু কেনা ধরে নিজের মতো সাধনা করলে নিজে যেমন আছি তেমনিই হয়ে থাকবো। নিজের দুর্বলতাগুলি ভালো করে ধরতে পারবো না ও সেগুলিকে অতিক্রমও করতে পারবো না। ভগবানকে পাওয়া মানে আমার বৈশিষ্ট্য অনুযায়ী ভগবানের চরিত্র লাভ করা। আমার সামনে সেই চরিত্র ও চলন যদি একটা জীবন্ত দৃষ্টান্ত না থাকে, তবে আমার চরিত্র ও চলনকে গঠন করব কিভাবে? ভগবানকে পাওয়া একটা মামুলি কথা নয়। সামান্য একটু দর্শন শ্রবণ হলেই অনেকেই মনে করে যে খুব বড় কিছু হয়ে গেল, তা কিন্তু নয়। চরিত্র না বদলালে, প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত না হলে দর্শন শ্রবণ বা আনন্দের উদ্দীপনী কাজ বিশেষ কিছু হয় না। ওগুলি হয়েও যে কোনো সময় প্রবৃত্তিগুলির অহমিকা মুখর বিস্ফোরণ হতে পারে। আবার গুরুভক্তি না থাকলে মানুষের সূক্ষ্ম অনুভূতি রাজ্যে বেশি দূর যেতে পারে না, অল্পতেই লয়ে এসে যায়। গুরুভক্তি যত গভীর হয় তত সূক্ষ্ম স্তর পর্যন্ত আত্মসম্বি বজায় রাখা যায়। আর আত্মসম্বি বজায় থাকলে সূক্ষ্ম হতে সূক্ষ্মতর, গভীর হতে গভীরতর অনুভূতিগুলি বোধ করা যায়। যাদের চেতনা অল্পতেই গুলিয়ে যায় তারা একটু স্থূল অনুভূতিতে চরম বলে মনে করে খুশি থাকতে পারে। গুরু যত গভীরতম অনুভূতি সম্পন্ন হবে এবং তার প্রতি অনুরাগ যত গভীর হবে, ততই সাধনা রাজ্যে গভীরতম অনুভূতি লাভের সম্ভাবনা থাকে। অবশ্য নিয়মিত অনুশীলন করা চাই। এই অনুভূতিকে আবার রূপ দেওয়া চাই আচরণে। আত্ম অনুসন্ধানে ও আত্মসংগঠনে প্রতিটি স্তরেই চাই গুরু। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।